विश्वप्रसादात् भगवत्प्रसादो जुषाप्रसादान्नगति कुतोऽपि ध्यायुंस्तुवंस्तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकां कुण्डलाक्रान्तगण्डां पञ्जाक्षं कम्बकण्ठां स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरि भक्ति पराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईशय गोसाई करी चरण वंदन जहि विघ्ननाश विष्णुपुराण दुर्गमी पथिमेन्द्र स्खलत्पादगतिर्मुहु शत्रुभाजुष्टिदारीन सन्त सन्तो अवलम्बनम् श्रवणं कीर्तनं विष्णु स्मरणं पादसेवनम् अर्चनं वन्दनं दास्यं सखमात्मनिवेदनम् इति पुंसार्पिता विष्णौ भक्तिश्चेन्नवलक्षणा क्रियते भगवत्तथा तन्मन्येधीतमुत्तमम्। बोली पावनावतार श्री श्री गौरांग महाप्रभु
পরমন্তরঙ্গ পার্ষদ গৌড়ীয় বৈষ্ণবাচার্য বর্য পরম পূজ্যপাদ শ্রী শ্রীল জীব গোস্বামী চরণ তাঁর শ্রী শ্রী ভক্তি সন্দর্ভ গ্রন্থে 169 অনুচ্ছেদে ভক্তির অভিজাত্য প্রতিপাদন প্রসঙ্গে সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবতী প্রণীত সাক্ষাৎ ভক্তি মহারানীর নবধা ভক্তি অঙ্গ কীর্তন করছে। এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে আমরা এই যাবৎ শ্রবণ, কীর্তন, স্মরণ এবং পাদ সেবন এই কয়েকটি অঙ্গের শ্রীল গোস্বামী পাদের টিকার আশ্রয়ে যৎ কিঞ্চিত আলোচনা করার সৌভাগ্য লাভ করেছি। তারপরে অর্চনম। এখন অর্চনম শব্দের ব্যাখ্যা বলছেন বিদ্যুক্ত পূজা। এখানে আগম শাস্ত্রের থেকে অর্চনার বিধি গ্রহণ করে আর যে প্রকার এই বিগ্রহ সেবার বিধান আছে তাতে তদনুসারে সেবা। প্রত্যেকটি দীক্ষিত ভক্তকে একান্তভাবে এই বিগ্রহ সেবাটি করতেই হবে। অকরণে শাস্ত্রী মহান পরিত্যাগ দেখা যায়। গোস্বামীপাদ বলছেন দীক্ষিতানান্তু সর্বেষাং তৎ অকরণে নরক পাতাদি শ্রূয়তে। সর্বেষাং দীক্ষিতানান্তু, যারা শ্রী গুরু চরণাশ্রয় করে মন্ত্র দীক্ষা গ্রহণ করেছেন তাদের সেই মন্ত্রাদি দেবতা অভীষ্ট দেবের এই অর্চনা, বিগ্রহ অর্চনা, অর্চা বিগ্রহের সেবা এ অতি অবশ্যই করণীয়। সর্বেষাং, অন্যথায় নরকপাতাদি শ্রূয়তে, সেই প্রত্যবায়ে নরকপাত পর্যন্ত শোনা যায়। পুরাণ বাণী উদ্ধৃত করে দিলেন গোস্বামীপাদ। এককালম দ্বিকালম বা ত্রিকালম পূজয়েত্থরিম অপূজ্য ভজনং কৃত্বা নরকানি ব্রজেন্নর। এককালং দ্বিকালং বা ত্রিকালং পূজয়েত্থরিম, 3 কাল পুজো করবেন, প্রাত, মধ্যাহ্ন এবং সায়াহ্ন। অর্চা বিগ্রহের যথারীতি এই 3 কাল পুজো করবেন। প্রাতঃকালে যথাবিধি অর্চনা, মধ্যাহ্নে অভিষ্ট দেবীর ভোগরাগ, যথারীতি সান্ধ্য আরতি এবং ভোগরাগাদি সম্পন্ন করবেন শয়ন আদি পর্যন্ত। যদি না পারেন অন্তত 2 বার করবেন। তাতেও যদি অক্ষম হন অন্তত 1 বার করবেন। যদি একবারই না করেন, দীক্ষিত ব্যক্তি মন্ত্র দেবতার পুজো, তাহলে নরকানি ব্রজেন্নর, তাহলে তার নরক প্রাপ্তি অনিবার্য। এই পুরাণ বাণীর দৃষ্টান্তে এই বিগ্রহ সেবা যে সকলেরই একমাত্র করণীয়, গোস্বামীপাদ তাই প্রতিপাদন করলেন।
এবং আমরা বলেছি অষ্ট প্রকার বিগ্রহের মধ্যে যে কোনো প্রকার বিগ্রহ, লেপ্যা লেখ্যা, লেখা মানে চিত্রপট, লেপ্য মানে লেপন করা, সৈকতি বালুকার মূর্তি, দারুময়ী, মৃন্ময়ী, শিলাময়ী, ধাতুময়ী, মনোময়ী এবং মণিময়ী। এই অষ্ট প্রকার বিগ্রহের মধ্যে যে কোনো এক প্রকার বিগ্রহের সেবা করবেন এবং যে বিগ্রহের সেবা করবেন সেই বিগ্রহের যথারীতি ওই প্রাণ প্রতিষ্ঠা অভিষেক পূর্বকেই বিগ্রহ সেবা আরম্ভ করবেন। কারণ ওই যে প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়া, তার দ্বারাই এই বিগ্রহের ভিতরে স্বয়ং ভগবানের পূর্ণতম অধিষ্ঠান ঘটে। এখন ভগবান শ্রীমুখে নিজে এই বিগ্রহ সেবার বিষয়ে প্রয়োজনীয়তা দেখালেন শ্রীমদ্ ভাগবত একাদশ স্কন্ধে পরম প্রিয় ভক্ত উদ্ধবের নিকটে। বললেন চলাচলেতি দ্বিবিধা প্রতিষ্ঠা জীব মন্দিরম। হে উদ্ধব, আমার দুই প্রকার প্রতিমা, এক প্রকার চলা আর এক প্রকার অচলা। অর্থাৎ যে প্রতিমা ভক্তের প্রতি অনুগ্রহে মন্দিরে মন্দিরে ভ্রমণ করে সেবা গ্রহণ করেন তিনি চলা, এবং যে প্রতিমা এক স্থানে এক মন্দিরে থেকে সেবা গ্রহণ করেন তিনি হচ্ছেন অচলা। তো চলাই হন আর অচলাই হন, এই দুই প্রকার বিগ্রহেই জীব মন্দিরম প্রতিষ্ঠা জীব মন্দিরম। উৎসাহীপাদ বললেন এখানে প্রতিষ্ঠা মানে প্রতিমা। তো প্রতিমা না বলে প্রতিষ্ঠা বললেন কেন? ব্যাখ্যায় লিখলেন প্রতিষ্ঠার দিনের থেকে তিনি সাক্ষাৎ সেই প্রতিমাতে অধিষ্ঠান হলেন, আর ভেদ ভাববার উপায় নেই। এই জন্য তুলে দিলেন প্রতিষ্ঠা মন্ত্র। মন্ত্র শক্তিতে ভগবান অধিষ্ঠান প্রার্থনা করা হচ্ছে যচ্চতে পরমম তত্ত্বম যচ্চ জ্ঞানময়ং বপু তৎসত্ত্বম একতো লীনম মস্মিন দেহে বিবুদ্ধতাম। হে প্রভু, আজ থেকে এই মুহূর্তের থেকে যচ্চতে পরমম তত্ত্বম যচ্চ জ্ঞানময়ং বপু, তোমার যে পরম তত্ত্ব এবং তোমার যে জ্ঞানময় বিগ্রহ তৎসর্বম একত লীনম, সব এই বিগ্রহের মধ্যে এসে একাকার হয়ে গেলেন। এটি তুমি জানো। অস্মিন দেহে বিবুদ্ধতাম। এইখানে দেখুন জীব মন্দিরম বলছেন, পরে চলা চলিতি দ্বিবিধা প্রতিষ্ঠা জীব মন্দিরম। দু প্রকার ব্যাখ্যা। জীবস্য জীবইতু পরমাত্মনো মম মন্দিরম মন মত অঙ্গ প্রত্যঙ্গই একাকারাস্পদত্তম। বললেন এই জীব মন্দিরম শব্দের অর্থ হচ্ছে জীবস্য জীবইতু পরমাত্মনো, ওই জীবের যে জীবন স্বরূপ পরমাত্মা, প্রতিটি জীব দেহে পরমাত্মা অধিষ্ঠান আছে, তবে এই জীব দেহটি জীবিত আছে, সক্রিয় আছে, বিষয় সুখাদি গ্রহণ করতে পারছে, তা নাহলে পারবে।
অতএব জীবস্য জীবই তু, জীবের যে জীবন স্বরূপ পরমাত্মা আমি, আমার মন্দিরং মত অঙ্গ প্রত্যঙ্গই রেখাকারাস্পদ। আমার অঙ্গ প্রত্যঙ্গ আর এই প্রতিমার অঙ্গ প্রত্যঙ্গ একাকারস্পদ হয়ে গেল। আমার হাত সেই হাত, আমার চরণ সেই চরণ, আমার মস্তক সেই মস্তক, আমার প্রাণ সেই প্রাণ। এটা তো অন্য কারো কথা না। যার প্রতিমা তিনি তার নিজের শ্রীমুখের বাণী, তিনি বলছেন। এখন কেউ যদি ভেদ দর্শন করে, বললেন গোসাইপাদ, ভেদ স্ফূর্তে হি ভক্তি বিচ্ছেদ কর্তা। অর্থাৎ এই প্রতিমা ভগবানের প্রতীক, কেবল ইনি ধাতুই কি শিলাই, তবে হ্যাঁ শ্রী ভগবানের প্রতীক বলে সেব্য। বলে এরকম ভেদ স্ফূর্তি হয় তো ভক্তি বিচ্ছেদ, আর ভক্তি থাকলো না। আর এক প্রকার ব্যাখ্যা করেছেন এই জীব মন্দিরম শব্দের ব্যাখ্যায়, বললেন অখিল জীবের যে অধিষ্ঠান আমি, আমার এই প্রতিমা হচ্ছেন আমার বিগ্রহের সঙ্গে অভিন্ন, আমারই বিগ্রহ এটা। তো সুতরাং বেদ স্ফূর্তি ভক্তি বিচ্ছেদ করতে, আর বেদ স্ফূর্তি করবার উপায় নেই। করবেন কি করে? নিজে তো বলেই দিয়েছেন, আর সাক্ষাৎ প্রত্যক্ষ দৃষ্টান্ত রূপে দেখিয়েও দিয়েছেন। কেবল বেদের বাণী নয়, ভাগবতের বাণী কেবল মুখে বলেন নাই, দেখিয়ে দিয়েছেন। যখন সাক্ষী গোপাল সাক্ষ্য দেবার জন্য যখন বঙ্গদেশে গেলেন ব্রাহ্মণের প্রার্থনায়, সাক্ষ্য তো দিলেন। সেখানে সেই দেশ যখন ওই উড়িষ্যা দেশের রাজা অধিকার করে নিলেন, তখন প্রার্থনা করলেন, ঠাকুর তুমি আমার একদিন চল। ভক্তবৎসল ভগবান আজ্ঞা দিলেন, নিয়ে চল। এখনো সাক্ষী গোপাল বিরাজমান উড়িষ্যার দেশে। মহামহোৎসব হলো, মন্দির প্রতিষ্ঠা করে মহারাজ রাজরানী সেই উৎসবে যোগদান করেছে। রানীমা ভক্তিমতী উনি চিন্তা করছেন, এই গোপালের নাসাতে যদি ছিদ্র থাকিত, তবে দাসী মুক্তা নাসাতে পরাত, তার নাসা একটা মূল্যবান মুক্ত। তিনি ভাবছেন, তিনি তো বিগ্রহ কি জানি নাকে ছিদ্র যে বিগ্রহ গঠন করেছে সে করেছে কিনা, এই জন্যে যদি বলছে গোপালের নাসাতে যদি ছিদ্র থাকে, কিন্তু দেখেন নাই যিনি তৈরি করেছেন বিগ্রহটা, তিনি করেছেন, তবে থাকবে। তবে দাসী মুক্তা নাসাতে পড়া। স্বপ্নে গোপাল এসে হাজির, ভক্তের সেবা নেওয়ার জন্য তারও অধিক আগ্রহ। উনি প্রীতির সঙ্গে দিতে চাচ্ছেন, অতিশা আকাঙ্ক্ষা নিয়ে এই প্রীতি দত্ত ভার এসে বলছেন, তুমি বলছো যে যদি থাকতো, যদি কি? তুমি জানো না শিশুকালে মাতা মোর এই নাসা ছিদ্র করি, আর মুক্তা পরাইয়া ছিলা বহু যত্ন করি। যশোদা আমার নাকে ছিদ্র করেন নাই, নাকে ছিদ্র করে মুক্তা পরেন নাই, সেটা কোথায় গেল? অতএব দাও সেই মুক্তা পরাও, যাহা চাহিয়া চলি। তুমি যদি মনে করো গোপাল নিজে যখন চাচ্ছে, তখন বাজার থেকে একটা মূল্যবান নূতন মুক্ত এনে তাকে বললেন, না ওইটা দিতে হবে না, তোমার প্রসাদ দিতে হবে, কারণ ওটা দেব বলেছেন, ওইটার ভিতরে প্রেম আছে। তো সুতরাং উনি তো নিজেই বলে দিচ্ছেন যে শিশুকালে মাতা মোর নাসা ছিদ্র করি, মুক্তা পরাইয়া ছিলা বহু যত্ন করি, সেই ছিদ্র, অন্য না।
তাহলে একাকার আস্পদম হয়ে গেল। এখন অতএব ভেদ পূর্তি ভক্তি বিচ্ছেদ করতে, ভেদ পূর্তি হলেই ভক্তি দিচ্ছে, ভক্তি থাকবে না, শুধু ভক্তিই থাকবে না তা নয়, মহাপ্রত্যয়। এইখানে পুরাণের একটা দৃষ্টান্ত দিচ্ছেন, শিলা বুদ্ধি কীর্তন কিংবা তিমায়াং হরিময়া। মহারাজ দশরথ মৃগয়া এসেছেন, তখন তার কোনো সন্তানাদি নেই। সেই সময়ে বনে একটি ঝর্ণাতে এক ব্রাহ্মণ বালক, মুনি বালক জল নিচ্ছে। তার পিতা অন্ধ, সে অন্ধ ঋষির পুত্র, তার নাম শ্রবণ কুমার। পিতা তৃষ্ণার্ত, তাকে জল নিয়ে দেবে, সেই জল পড়ছে কলসিতে। এখন জঙ্গল তো, সেই ঝর্ণায় নিশ্চয়ই কোনো হরিণ জল খাচ্ছে, চক 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 শব্দ হচ্ছে। মহারাজ দশরথ শব্দবেদী বাণ ছেড়েছেন, ও বাণটা দেখেন নাই, কিন্তু যেখানে শব্দটা আসছে তাকে ভেদ করবি, বাস ব্রাহ্মণ বালকে লেগে গেছে। এই হরিণ শিকার করেছেন বলে যে দেখছেন ব্রাহ্মণ কুমার মৃত। সর্বনাশ, কি করতে কি করলাম, বজ্রাঘাত হয়ে গেল। এখন করবেন কি? যার সন্তান তার নিকটে পৌঁছাতে হবে। তখন সেই মৃত সন্তানকে নিয়ে তিনি চলে গেলেন মুনি বালককে নিয়ে। অন্ধক মুনি বসে আছেন অসহায়, ওই সন্তানই অনেক দেরি হয়ে গেল। বৎস শ্রবণ কুমার পিপাসায় কাতর, তুমি এত দেরি করে এলে। তখন মহারাজ দশরথের আর মুখে কথা আসছে, কিন্তু কি করবেন, উত্তর তো দিতেই হবে। বললেন, হে মুনিবর, এ তোমার শ্রবণ কুমার নয়, শ্রবণ কুমারের হত্যাকারী দুর্ভাগা মহারাজ দশরথ। এই কথা এমনি বলেছেন তেমনি একবারই এত রোদন করতে লাগলেন। মুনি মাথায় বুকে করাঘাত করে, হায় একটি সন্তান, অন্ধ আমি, কেউ চলে গেল। মহারাজ তুমি বুঝলে না যে এই পুত্রের কি শোক, অতএব যাও, তোমাকেও পুত্র শোকে মরতে হবে। অভিশাপ দিল। ওনার তো সাপে বর হয়ে গেল, ওনার ছেলেই নাই এখন, অথচ বার্ধক্য আগত প্রায়, পোড়া অবস্থা। বললেন, যাই হোক, আপনার এটা পর, আমার সন্তান তো হবে, তারপরে মরতে হয়, আর যা হয় পরে সেটা দেখা যায়। উনি তো চলে গেলেন, সেই কথায় সান্ত্বনা পেয়ে ইনি বিলাপ করতে লাগলেন, হা পুত্র, হা পুত্র, ওহো আমি তো জ্ঞাতসারে, এই জন্মে আমি তো এমন কোনো অপরাধ করিনি যাতে অন্ধ অবস্থায় আমার একমাত্র সন্তান সে এইভাবে আমায় ছেড়ে চলে গেল। তখন বিলাপ করতে করতে একটা বলেছেন, পূর্বজন্মে নিশ্চয়ই কিছু অপরাধ ছিল, তা না হলে এমন হবে না। সেই তখন বলেছেন, শিলা বুদ্ধি কীর্তন কিংবা প্রতিমায়াং হরির ময়া। আমি কি কোনো জন্মে শ্রী ভগবানের প্রতিমাতে শিলা বুদ্ধি করেছিলাম, যার জন্য আমার এই প্রকার পুত্রশোক ভোগ করতে হলো এই বার্ধক্যে অন্ধ অবস্থায়? এটি বুদ্ধিত করে গোস্বামী পাদ বলছেন। সুতরাং দেখুন, উনি নিজেই ভগবান বলছেন আমাতে এবং প্রতিমাতে কোনো ভেদ নেই, আর আমরা যদি ভেদ করি তাহলে কেবল যে ভক্তি বিচ্ছেদ তাই নয়, কিন্তু দারুণ প্রত্যয়, এই রূপ প্রত্যয়। অতএব ভক্ত মহানুভাব, প্রতিমান হো তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন।
ভক্ত লাগি করো তুমি অকার্য করণ, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। এই গানে যদি সেবাটা করা হয় তাহলে সেবাটিও তার সাসঙ্গ ভজনময় হয়ে উঠবে। প্রত্যেকটি ভজনাঙ্গ দু প্রকার, একটি অনাসঙ্গ ভজন আর একটি সাসঙ্গ ভজন। এখানে আসঙ্গ শব্দের অর্থ হচ্ছে আসক্তি, প্রাণের আসক্তিপূর্বক ভজনগুলি করার উপদেশ সাধু শাস্ত্রে। আসক্তি নিয়ে ভজন করে। অনাসঙ্গ ভজন অর্থাৎ যন্ত্রবৎ ভজন, মন অন্যত্র ছড়িয়ে আছে, ভজনাঙ্গে কোনো আসক্তি নেই, আর ভজন করে চলেছেন যন্ত্রের মতো। এই অনাসঙ্গ ভজনে বহুকাল ভজন করলেও প্রেম লাভ সুদূর পরাহতই হয়। এই জন্য ভক্তকে যদি প্রেম লাভ করতে হয় তাহলে সাসঙ্গ ভজন করতে হবে। যেহেতু আমাদের প্রত্যেকটা ভজনাঙ্গ যাতে আসক্তিপূর্ণ সাসঙ্গময় হয়ে ওঠে, সেইভাবেই তো ভজন। আর ভগবানের দিক দিয়ে তো কোনো কৃপার কার্পণ্য নেই। উনি নিজেই বলছেন আমি নিজেই এসেছি প্রতিবার। অতএব ভজন সাধন করে আর যখন ভক্তি সিদ্ধি হবে, প্রেম সিদ্ধি হবে, তখন ভগবানের সাক্ষাৎ সেবা পাবো। এই তো সাক্ষাৎ সেবা পেয়ে গেছেন, আবার উনি বলছেন এটা আমি তখন। তো সুতরাং ভজনটি সরস, এই অর্চনাঙ্গ ভজনটি আশ্চর্য এবং মধুর হয়ে ওঠে। গোস্বামীপাদ গণির প্রদত্ত খাদ্য সঙ্গ ভোজন করেছেন, কত কথা বলেছেন এই বিগ্রহ রূপে। বিগ্রহ রূপে সব স্বয়ংরূপে যে ক্রিয়া সেগুলি উত্তম ভক্ত যারা তারা সম্পাদন করেছেন, এবং সেই বিগ্রহ রূপে স্বয়ং ভগবানের তারা সাড়া তো পেতে হবে। তুমি সাড়াইতে তো তৈরি। এখন ভক্তের অন্তরে বিশ্বাসটি হলেই হয়। যতক্ষণ পর্যন্ত না সেই বিশ্বাসটি আসছে ততক্ষণ মৌন মুদ্রা অবলম্বন করে আছে, পরীক্ষা করছে তুমি ঠিক ঠিক প্রতিমান হও সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন বলে তুমি আমার সেবা করছো কিনা। যেদিন বিশ্বাসের ঝংকার উঠবে সেদিন ভগবানের থেকে সাড়াও পাওয়া যায়, এটি নিশ্চিত। কারণ পূর্ব আচার্যগণ পেয়েছেন, তো তারা যখন পেয়েছেন তখন তাদের কৃপাশ্রিত পরবর্তী সাধকও পাবে, তাতে সন্দেহ নেই। যাই হোক, আজকে আমাদের প্রেমের মূর্তি তাই চাঁদি প্রেমের বিগ্রহ শ্রী শ্রী নরোত্তম ঠাকুর মহাশয়ের তিরোধান বা আরাধনা দিবস। এইখানে তার এই আরাধনা দিবস উপলক্ষে অধিবাস কীর্তন এবং শ্রী শ্রী বৈষ্ণব সেবা সূচক কীর্তন আদি সম্পন্ন হয়েছেন। তাই এই স্থানে আমরা শ্রী ঠাকুর মহাশয়ের চরিতামৃত এক বিন্দু আস্বাদন করতে চাই। ঠাকুর মহাশয় সাক্ষাৎ নিতাই চাঁদের প্রেমের মূর্তি। নিতাই চাঁদের প্রেমী এই ঠাকুর মহাশয় রূপে অবতীর্ণ। রাজশাহী জেলা রামপুর বোয়ালিয়ার তার থেকে প্রায় 6 ক্রোশ দূরে গড়েরহাট পরগনায় খেতুরি নামক গ্রাম অবস্থিত। সেইখানে তৎকালে থাকতেন জমিদার কৃষ্ণানন্দ দত্ত। সেই কৃষ্ণানন্দ দত্ত এবং মাতা শ্রী নারায়ণী দেবীকে পুত্ররূপে শ্রী ঠাকুর মহাশয় অবতীর্ণ হন। আমরা বৈষ্ণব ইতিহাসে দেখতে পাই যে মহাপ্রভু যখন কানাইয়ের নাটশালায় অবস্থান করেন
তখন তিনি ওই খেতুরির দিকে চেয়ে একদিন নিত্য কীর্তন করতে করতে ওই নরোত্তম নরোত্তম বলে ডাকছে। এখন নরোত্তম তো ভগবানেরও নাম, তাই ভক্তগণ প্রথমে মনে করলেন যে বোধহয় ঠাকুরকে ডাকছে, কিন্তু যেভাবে ডাকতে লাগলেন কোথায় বাপ নরোত্তম। নিত্যানন্দ, বক্রেশ্বর, হরিদাস আদি পার্শ্বদগণ আছেন, তারা সকলেই মনে করলেন যে ইনি কোনো ভক্তকেই আহ্বান করছেন এবং এই ভক্ত অবতীর্ণ হবেন এই দিকেই কোনো স্থানে এবং তার দ্বারা মহাপ্রভু অনেক কার্য সাধন। এইরূপ ভক্তগণ চিন্তা করছে, নিত্য অবসরে প্রভু নিজেই বলছেন। নিত্যানন্দকে বলছেন, নিতাই প্রভু কয়ে শ্রীপাদ মনে করহ ভাবনা, আপনার গুণ তুমি না জানো আপনা। শ্রীপাদ তোমার যে গুণ তুমি নিজে জানো না, তুমি প্রেমে মত্ত পাগল, কিন্তু আমি তোমার গুণ জানি। এই নীলাচল চাইতে যত কান্দিয়াছ তুমি, দিনে দিনে সেই প্রেম বাঁধিয়াছি আমি। তোমার যে সেই প্রেমের বন্যা নীলাচল যাওয়ার সময় বয়ে গেছে, বন্যাটি আমি যেতে দিইনি, বন্যার জল আমি আটক করে রেখেছি, আটকে রেখেছি, বেঁধে রেখেছি। আমার ইচ্ছা কি জানো শ্রীপাদ, কি জন্য রেখেছি? সেই প্রেম দিব আমি পদ্মাবতী তীরে, আর নরোত্তম নামে ভক্ত দিব প্রেম তারে। প্রেমে জন্ম হবে তার আমা বিদ্যমানে, এক্ষণে রাখিয়া যাব পদ্মাবতী স্থানে। এই বলে নিত্য কীর্তন করতে করতে পদ্মাবতী তীরে এলেন, এসে আর পদ্মাবতীকে ডাকছেন, পদ্মী পদ্মী। পদ্মাবতী মূর্তিমতি হয়ে উঠলেন, বলছেন প্রভু কহি পদ্মাবতী ধর প্রেম ল, এটা নাও, এই প্রেমের পাত্র তোমাকে দিয়ে গেলাম। নরোত্তম নামে ভক্ত তারে প্রেম দিহ। পদ্মাবতী কহে প্রভু করি নিবেদন, কে বা নরোত্তম তাহা জানিব কেমনে। তখন প্রভু বলছেন, যাহার পরশে তুমি অধিক উছলিবা সেই নরোত্তম। প্রেম তারে তুমি দিবা, যে স্নান করতে এলেই উচ্ছলিত হয়ে উঠবে তোমার জল, আপনার চিনতে পারবে, তাকে দিয়ে। তারপরে স্নানান্তি নিত্য কীর্তন হুঙ্কার গোড়াগড়ি অদ্ভুত সে আবেশ। এইভাবে তো প্রেম থাকলো। ঠিক প্রভুর অন্তর্ধানের সমসাময়িক কাল, এখন সেই রাজা কৃষ্ণানন্দের পুত্ররূপী মাঘী পূর্ণিমার গোধূলি লগ্নে শ্রী ঠাকুর মহাশয় আবির্ভূত হলেন প্রেমের গুরুতে। দিনে দিনে শশীকলার মতো বাড়তে লাগলেন। সময় এলো তাঁর অন্নপ্রাশনে। তখন রাজা তো মহামহোৎসবের অনুষ্ঠান করলেন কৃষ্ণানন্দ। বিবিধ প্রকার সব অন্ন তৈরি করে নরোত্তমের মুখে দিবেন। মুখে দিলে পাবেন। তখন দৈবাত এই দৈবজ্ঞ এসে বলছেন রাজন ওইভাবে হবে না, এই ছেলে ঠাকুরের প্রসাদ ছাড়া খাবে না। ওনার তো সেই বিগ্রহ পরম্পরা পুরুষানুক্রমে আছেন, রাধা কৃষ্ণের যুগল সেবা। সেই প্রসাদ আনলেন, এনে দিয়া মাত্র খেতে লাগলেন। তখন মহারাজ বলে দিলেন, কৃষ্ণানন্দ সকলকে জানিয়ে দিলেন যে আজ থেকে আমার ছেলেকে প্রসাদ ছাড়া অপ্রসাদী কোনো জিনিস কেউ দিতে পারবে না, যা দেবে ঠাকুরকে নিবেদন করে দেবে।
তারপরে উপনয়নের পর আরম্ভ হইল বিদ্যা আরম্ভ। তা এখন এমন প্রতিভা, যেমনি রূপ লাবণ্য অসাধারণ অলৌকিক, তেমনি প্রতিভা, তেমনি মধুর সরল বাণী, তেমনি এই ত্যাগ বৈরাগ্য হরিনামে রুচি বিগ্রহে আসক্তি এর সহজাত সম্পত্তি বলে নিয়েই জন্মেছিল। বিদ্যা অধ্যয়নে দেওয়া হলো। এখন খুব স্বল্পকালের মধ্যে এত তীক্ষ্ণ বুদ্ধি তাঁর, যে সংস্কৃত বিদ্যায় সব সাহিত্যাদি দর্শনাদি পরম নৈপুণ্য লাভ করলেন। তারপরে এখন ওই গ্রামে থাকতেন কৃষ্ণানন্দ বলে এক মহাপ্রভুর ভক্ত, ওই তাঁর সঙ্গ করতেন ঠাকুর নরোত্তম। ওই তাঁর নিকটে মহাপ্রভুর কথা শুনতেন। আর মহাপ্রভু তখন অপ্রকট হয়ে গেছেন, ভুলুণ্ঠিত হয়ে রোদন করতেন যে এত মধুর লীলা যার, সেই লীলার দেখতে পেলাম না, মূর্ছিত হয়ে পড়তেন। এইরূপ কিছুদিন হতে হতে একদিন স্বপ্নে দেখছেন নিতাই চাঁদ এসে বলছেন, নরোত্তম তুমি কাল সকালেই পদ্মাতে স্নান করতে যেও, সেইখানে তোমার জন্য প্রভু প্রেম রেখেছেন, সেই প্রেম তুমি গ্রহণ করো। প্রাতঃকালেই গেলেন পদ্মাতে। যেমনি পদ্মাতে নেমেছেন তেমনি জল উছলে উঠেছে। পদ্মা চিনতে পারলেন, প্রভু বলে রেখেছেন, দিয়ে দিলেন প্রেম। যেমনি একবারে প্রেম দিলেন, একবারে বর্ণের পরিবর্তন হয়ে গেল। আর বারবার প্রেমের ছাপ, উন্মাদ হরিনাম কীর্তন করতে করতে, নৃত্য করতে করতে পাগল। সেই অবস্থায় যখন গৃহে এলেন, তখন কৃষ্ণানন্দ মনে ভাবছেন, বললেন এই ছেলে পাগলই হয়ে গেল। প্রথমের থেকেই তো চিন্তার মধ্যে ছিলেন, লক্ষণগুলি দেখে ভক্তবৃন্দ সব পরমানন্দ লাভ করলেন। আর কি রোদন, প্রভু লীলা দেখতে পেলাম না দিন রাত। হঠাৎ যেমন মহাপ্রভু স্বপ্নে এসে সপার্শ্বদে দর্শন দিচ্ছে, নিত্য কীর্তনময় লীলা ফুটে উঠল। তারপরে মহাচরণে লুটিয়ে পড়লেন নরোত্তম। মহাপ্রভু মাথার উপরে চরণ দিলেন, দিয়ে যাও বৃন্দাবনে চলে যাও, সেইখানে লোকনাথ গোস্বামী তার কৃপা লাভ করে দীক্ষা নিয়ে ধন্য হও। আর নিতাইয়ের হাতে দিলেন। নিতাই ও কোলে নিয়ে আর তাকে বৃন্দাবন যেতে আজ্ঞা করলেন। তারপরে উনি অদ্বৈতাচার্যকে দিলেন, উনিও আলিঙ্গন করে বৃন্দাবন আসার আদেশ দিলেন। স্বপ্ন ভেঙে গেল। পরমানন্দে শ্রী নরোত্তম ঠাকুর মহাশয় বৃন্দাবন যাত্রা করবেন, কিন্তু উপায় তো নাই। এখন মাতা পিতার একমাত্র সন্তান, অঞ্চলের নিধি, প্রাণের প্রাণ, তারা ছাড়বেন কি করে? কিন্তু ঠাকুরের ইচ্ছা ওই যে স্থানটা, ওই স্থানটি ছিল একটা অহিন্দু জাগিরদারের অধীনে। এখন জাগিরদার শুনেছে যে কৃষ্ণানন্দের যে ছেলে, যেমনি রূপ লাবণ্য, তেমনি কান্তি, তেমনি প্রেম, অতএব উনি বললেন আমি দেখতে চাই তোমার ছেলেকে, পাঠাও। এখন কি করা, তখন তো মুসলমানের দায়িত্ব, সব সাজিয়ে নরোত্তম ঠাকুরকে সঙ্গে পাহারা লোকজন দিয়ে পাঠিয়ে দিলেন। এক জায়গায় মহাপ্রভুর ইচ্ছাতে সকলেই ঘুমিয়ে পড়েছেন গভীর। আর ওনার হৃদয়ে সেই কখন বৃন্দাবন যাবে, এই তো সুযোগ। পলায়ন করতে করতে দিগবিদিক জ্ঞান শূন্য হয়ে 15 দিন চললেন। তারপরে নিশ্চিন্ত হয়ে রাজপথ চললেন, ধরে ধীরে ধীরে বৃন্দাবনে এসে মুদ্রায় উপনীত হলেন। মনে বড় আকাঙ্ক্ষা, রূপ সনাতন শ্রীজীবের চরণ দেখবে।
কিন্তু সেইখানে এক ব্রাহ্মণ তিনি শুনিয়ে দিলেন যে রূপ সনাতন অদর্শন হয়েছে। আবার মূর্ছায় রাত্রি রূপ সনাতন দর্শন দিয়ে স্বপ্নে তাকে ধৈর্য দান করলেন এবং বৃন্দাবনে যেতে আদেশ করলেন। আর এদিকে শ্রীরূপ গোস্বামী শ্রীজীব গোস্বামীকে স্বপ্নাদেশ করলেন যে নরোত্তম আসছে, অতএব তুমি তাকে তার সঙ্গে দেখা করে আর ওই লোকনাথ প্রভুর দ্বারা দীক্ষা দিতে হবে। তখন ইনি গেলেন প্রথমে গোবিন্দ দর্শনে। গোবিন্দ দর্শন করছেন ঠাকুর মহাশয় ইত্যাশ্বরী মহাপুরুর ইচ্ছা। সেই সময় শ্রীনিবাস আচার্য বৃন্দাবন, এই শ্রীনিবাস আচার্য আর শ্রীজীব গোস্বামী পাঠ, সেইখানে ঠাকুর মহাশয়কে পেলেন। সেইখানের থেকে ঠাকুর মহাশয়কে নিয়ে এলেন লোকনাথ প্রভুর কাছে। ওদিকে মহাপ্রভু আগেই স্বপ্নাদেশ করেছেন প্রভু লোকনাথকে যে কিছুদিনের মধ্যে এক রাজার ছেলে তোমার চরণাশ্রয় করবে, তাকে তুমি স্থান দিও চল। অথচ উনি প্রতিজ্ঞা করে বসে আছেন কাউকে শিষ্য করবেন না। এখন ওই মহাপ্রভুর স্বপ্ন স্মরণ করে বাৎসল্যের চিত্তটি দ্রবিত হলো। হরে কৃষ্ণ নাম দিলেন, দাত্রী সবর্ণাম, এটা জপ করো। দীক্ষা দিলেন না। তো দীক্ষা বিশেষ কৃপা না হলে দীক্ষা তো পাবো না। এই জন্য ঠাকুর মহাশয় একটি বিশেষ পন্থা অবলম্বন করলেন। তার কৃপা লাভের জন্য ভোরের বেলা যেখানে শ্রী লোকনাথ প্রভু বহির্দেশে যান শৌচে, সেই জায়গাটিকে মার্জন করেন আর সেই ঝাড়ুটা নিয়ে কাটেন। কে এইসব করছে? প্রভু লোকনাথ। এখানে কি ঝাড়ু দেয়? দেখতে হবে লোকটা কি। উনি সেই শৌচে যে আড়ালে লুকিয়ে আছেন ঝোপের রাত। তখন তো বনে জঙ্গলে সব বাহ্যকৃত্য। আর নরোত্তমকে দেখলেন, তখন চিত্ত দ্রবিত হলো। মহাপ্রভুর কৃপা স্মরণ করে বললেন যাও যমুনায় স্নান করে এসো। প্রাতঃকালে যমুনায় স্নান করে এসে তাকে দীক্ষা দান করলেন। দীক্ষা দান করে বললেন যাও শ্রীজীব গোস্বামীকে এই খবর জানাও। তারপরে উনি সব জানালেন। এখন দীক্ষাতে আবিষ্ট, একদিন আবিষ্ট হয়ে মন্ত্র জপ করছেন। ইত্যাবসরে একটা শ্রী রাধারানী এসে বলছেন নরোত্তম, আমার তোমার এই দুগ্ধ সেবা, আমার চম্পক মঞ্জুরির সেবা, এই জন্য এই দুগ্ধ সেবা, এই তোমার নামও চম্পক মঞ্জুরি। তখন শ্রীজীব গোস্বামীকে এসে জানালেন। উনি দেখলেন এবং ভজন সিদ্ধি হয়ে গেছে। সেই খবর সব প্রভু লোকনাথ প্রভু শুনলেন, পরমানন্দ লাভ করলেন শিষ্যের ভজন সিদ্ধিতে। একদিন সেই দুগ্ধ আবর্তন করতে করতে এই বিপ্রের মতো আঙুলও পড়ত। মানে দুগ্ধ আবর্তনে হাতের বাইরের আঙুল পড়ল। সেই সময়ে শ্রীনিবাস আচার্য আবার সে এলেন, শ্যামানন্দ প্রভু, দুঃখী কৃষ্ণ দাস, এই তিন একটা যোগাযোগ প্রেমের মূর্তি। এই শ্রীজীব গোস্বামীর এই তিন শিষ্য, শিক্ষা শিষ্য লোকনাথ প্রভুর কাছে ভাগবত অধ্যয়ন করলেন ইনি। শ্রীজীব গোস্বামীর কাছে স্বচ্ছন্দর্ভ পড়লেন। সনাতন গোস্বামী বিনোদ ভাগবতামৃত পড়লেন। নরোত্তম ঠাকুর, শ্রী শ্রীনিবাস আচার্য, দুঃখী কৃষ্ণ দাস, তিনিও রাধারানীর কৃপা লাভ করলেন। কুঞ্জি নুপুর পেয়ে গেলেন ঝাড়ু দিতে দিতে। ললিতা এসে নুপুর চাইলেন ব্রজবালার বেশে। উনি বললেন যার নুপুর তাকে পরিয়ে। রাধারানী চরণে পড়ালেন।
সিদ্ধি লাভ করলেন। তখন ভক্তগণের সঙ্গে বৈষ্ণবগণের সঙ্গে যুক্তি করে শ্রী গোস্বামীপাদ এনাকে ঠাকুর মহাশয় উপাধি দিলেন আর ওনাকে সামানন্দ প্রভু এই উপায়তে ভূষিত করা হল। তারপর সেই সময় রাঘব পণ্ডিতকে নিয়ে যে চুরাজ কোষ বন ভ্রমণ করেছেন এরা, সে ভক্তি রত্নাকরে পঞ্চম তরঙ্গে বর্ণিত আছে। সেই মহাপ্রভুর স্মৃতি, তিনি তো চুরাজ কোষ বন ভ্রমণ করেছেন, সেই স্মৃতি বুকে নিয়ে আর সেই আবেশে এই প্রকারে এই বনদর্শন লীলা হলো। গোস্বামীগণ যে সমস্ত অমূল্য গ্রন্থ রচনা করে রেখেছেন সেগুলি বাংলাদেশে প্রচারের ভার এই তিন শিষ্যকে শ্রীজীব দেবেন। সব গোস্বামীপাদ উনির সঙ্গে যুক্তি সব স্থির হলো যে এই গ্রন্থ বঙ্গদেশে যাবে। 4টা শকট তৈরি করা হলো, 10 জন প্রহরী, আর সেই বঙ্গদেশে যেতে লাগলো। মহামূল্যবান সব গ্রন্থ হাতে লেখা গোস্বামীপাদ প্রেমময় অক্ষর, যাহা মন তো আর ছাপাখানা নেই যে মুদ্রিত হয়ে আর সেই প্রচারিত হবে। তারপর গ্রন্থ তো ঠিকই এলো। বন বিষ্ণুপুরের রাজা তখন দস্যু, তার লোকজন মনে করলো খুব ধনদৌলত মণি মাণিক্য হয়তো আছে, অপহরণ করে নিল। ঘুমন্ত অবস্থায় যখন গ্রন্থ চুরি গেল, একবারে জাগরিত হয়েই মূর্ছা। তখন একটা আকাশবাণী হলো, গ্রন্থ পাবে ওই বন বিষ্ণুপুরের রাজা বীর হাম্বীরের কাছে। তারপরে আচার্য গেলেন, সেখানে গ্রন্থ উনি ধন দৌলত বলে ভুলেছেন, সেই গ্রন্থ দেখেই পাগল প্রেমে। ঠিক সেই সময় আচার্য যে দেখা করলেন, তখন উনি শুনালেন ভ্রমর গীত, অপূর্ব ব্যাখ্যা। তো ভ্রমর গীতের ব্যাখ্যা শুনে আর তিনি তখনই তাঁর শিষ্যত্ব গ্রহণ করলেন বীর হাম্বীর। এদিকে ছিল ঠাকুর মহাশয়, গ্রন্থ তো উদ্ধার হয়ে গেল প্রচারের জন্য। উনি গেলেন সেইখান থেকে নবদ্বীপে মহাপ্রভু লীলাস্থান আদি দর্শন করলেন। সব লীলাস্থান দর্শন করে, সব ভক্তগণের নিকটে সব লীলা শ্রবণ করে, আর তারপরে খেতুরিতে এলেন। যখন আসেন তখন প্রভু গুরুদেব তিনি আদেশ দিয়েছেন যে যাও, তুমি যেমন শিবের আজ্ঞায় গ্রন্থ প্রচার করবে, তেমনি বিগ্রহ সেবা প্রচার করবে, তেমনি তুমি ভক্তি প্রচার করবে আর কীর্তন প্রচার করবে। তো এই যে নরোত্তম ঠাকুর শ্রীনিবাসাচার্য আর শ্যামানন্দ প্রভু বৈষ্ণব শাস্ত্রে যেমন বিশাল পণ্ডিত, তেমনি কণ্ঠে একেবারে বিদ্যাধরের অদ্ভুত, কীর্তনে যেমনি তেমনি বিদ্যা, শাস্ত্র ব্যাখ্যা কোনো অংশে কম নেই মহাপ্রভুর কৃপাত। এখন ঠাকুর মহাশয় খেতুরিতে এসে আর স্বয়ং নিজে কোরআনহাটির আগের প্রবর্তন আসছে, কি কীর্তন, একেবারে পাগল। ওদিকে মনে মনে চিন্তা জাগে যে গুরুদেব যে বলেছেন বিগ্রহ সেবা প্রচার, সেটা আর কি হবে। মহাপ্রভু স্বপ্নে আদেশ দিচ্ছেন, আমি বিপ্রদাস ব্রাহ্মণের গোলাতে আমি আছি, ধান্যের গোলায় বিপ্রদাস ধান্যের গোলাতে অবস্থান করছি বিগ্রহ রূপে। তুমি সেখানে গেলেই তুমি পাবে, সেখানে অনেক সর্প আছে আমাকে পারানো, তুমি গেলেই সর্প পালিয়ে যাবে, আমাকে এনে আরো 5 বিগ্রহ প্রতিষ্ঠা করে আর সেবা করো। তখন আর ঘুম হলো না আনন্দে, প্রভুর আদেশ মহাপ্রভু পালন করালেন। কীর্তন করতে করতে ভক্তগণ সঙ্গে গেলেন, এত সাপ সেখানে হয়ে কেউ যায় না সেই গোলায়। ঠাকুর মহাশয়কে দেখে অন্তর্ধান সাপ। আর যেমনি দ্বার খুলেছেন ধান্য গোলার, তেমনি একবারে ঝাঁপিয়ে গোলা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে।
তারপরে মহাপ্রভু আদেশে আরো 5 বিগ্রহ স্থাপন করে 5 বিগ্রহ নির্মাণ করে আর সব বিগ্রহ সেবা প্রতিষ্ঠা বিগ্রহ সেবা প্রবর্তন করবেন। মহা মহা উৎসব, এটি ইতিহাস প্রসিদ্ধ খেতড়ি উৎসব। মানে সে সময়ে বঙ্গদেশে যত সব মহাপ্রভু পার্শ্বদ ছিলেন এই উৎসবে নিমন্ত্রণ কেউ বাকি নেই, বিরাট উৎসব। ফাল্গুনী পূর্ণিমার দিনে বিগ্রহ 6 বিগ্রহের প্রতিষ্ঠা হলো। শ্রীনিবাস আচার্য চান্নাবা ঠাকুরানী গেলেন নিমন্ত্রিত হয়ে। এখন পূর্ণিমার দিনে হবে 10 দিন আগে, পঞ্চমীর দিন থেকে শুরু হলো কীর্তন আর কথা আর নৃত্য। এই করে অধিবাস ফাল্গুনী পূর্ণিমার পূর্ব দিনে ঠাকুরানী নিজে অধিবাস কর্ত্রী হয়ে সব করালেন। পূর্ণিমার দিন সেদিন ওই শ্রীনিবাস আচার্য মহাযান হওয়ার আদেশে মহা অভিষেক করলেন প্রতিষ্ঠা বিগ্রহে। তারপরে সব অলঙ্কারে সাজিয়ে ফুলের মালা টালা বিগ্রহ একবারে মূর্তিমান। তারপরে চলল কীর্তন প্রাঙ্গণে। কীর্তনে সেই কীর্তনের উন্মাদনায় সবার সাথে মহাপ্রভু যোগদান করলেন। দেখছেন সবাই কীর্তন চলছে, মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত আচার্য সব নৃত্য করছেন, কীর্তনানন্দে বিভোর। হঠাৎ আবেশে নৃত্য করতে করতে আর প্রভুকে দেখতে পাচ্ছেন না। তখন সব মূর্ছা, সবাই পার্শ্ব। তারপর মহাযান নবাব শ্রীনিবাস আচার্য ধৈর্য দিয়ে তারপরে এই দোল লীলা ইত্যাদি কীর্তন করা হলো। তারপর সায়ংকালী মহাপ্রভুর অভিষেক করা হলো, মহা অভিষেক। পরদিনে জাহ্নবা দেবী বিশাল সব রান্নাবান্না, অনেক লোকজন। এখন কত যে বৈষ্ণব আর কত যে মহোৎসব তার সীমা নেই। ওনার পিতৃপুত্র ঠাকুর মহাশয় উনি সব সমাধান করলেন অর্থ সম্পদ সন্তোষ রায়। এই রূপে মহা উৎসব সম্পাদিত হলো। তারপরে জাহ্নবা ঠাকুরানী ওই স্থানের থেকে বিদায় নিয়ে এলেন বৃন্দাবনে। ঠাকুর মহাশয়কে সান্ত্বনা দান করলেন। তারপরে সেই নিত্য কীর্তনাদির সঙ্গে ওই বিগ্রহ সেবা অর্চনা আরাধনা চলতে লাগলো। আরো বলেছেন এই ভক্তি প্রচার করবে। তাই দিন ঠাকুর মহাশয় যাচ্ছেন গঙ্গা স্নানে। অবসরে হরিনাম আচার্য এবং রামকৃষ্ণ আচার্য দুই ভাই পরম পণ্ডিত, তারা ঠাকুর মহাশয়ের দর্শনে মুগ্ধ হয়ে আর তাঁর কীর্তনানন্দে বিমুগ্ধ হয়ে দীক্ষা প্রার্থনা করলেন। গঙ্গায় স্নান করে আর রামকৃষ্ণকে আর দীক্ষা দিলেন ঠাকুর মহাশয়, হরিনাম আচার্যকে দীক্ষা দিলেন শ্রী রামচন্দ্র কবিরাজ। এই করে গাম্বিলা নিবাসী গঙ্গানারায়ণ চক্রবর্তী বিরাট পণ্ডিত, তিনি তাঁদের বিদ্যা আর তাঁদের প্রেম আর তাদের আনন্দ উচ্ছ্বাস দেখে আর ঠাকুর মহাশয়ের চরণে আত্মসমর্পণ করলেন। তিনিও শিষ্য হয়ে গেলেন। এত সব যখন ব্যাপার, তখন ওই পাইকপাড়ার রাজা নরসিংহ রায়, হ্যাঁ ঠাকুর মহাশয় সে তো শূদ্র আর এখন ব্রাহ্মণদের দীক্ষা শিক্ষাকে আরম্ভ করেছে। বহু সব ব্রাহ্মণকে নিয়ে শাক্ত সব তাদেরকে পরাভূত করার জন্য তর্কে সব গেলেন। তো এই গঙ্গানারায়ণ চক্রবর্তী আর রামকৃষ্ণ আচার্য তাদের কাছেই সব পরাস্ত হয়ে গেলেন। আর নির্বাক, আর কোনো পণ্ডিত কিছু বলতে পারে না।
এদিকে স্বপ্নে দেবী শাক্ত রাজা খড়গ নিয়ে এসেছে। দুরাচার, তুই মহাবৈষ্ণব পরম বৈষ্ণবের এই প্রকারে সঙ্গে সমালোচনা করতে যাস, যা প্রাণের রক্ষা চাস তো তার চরণে শরণাগত হয়ে দীক্ষা গ্রহণ কর, আর তা না হলে তোর আর আশা নেই, এই খড়গের ছেদন কর। এখন তিনিও এসে শরণাগত হলেন, ব্রাহ্মণেরাও দীক্ষা শিক্ষা নিয়ে ধন্য হতে লাগলেন। তারপরে সেই সময়ে শ্রীনিবাসাচার্য আর রামচন্দ্র কবিরাজ বৃন্দাবনে আগমন করেন। এই বিরহ শুরু হয়ে গেল, রোদন আর রোদন, দিন রাত রোদন, আর মূর্ছা নিত্য কীর্তন আর রোদন। এই সময়ে এই যে মহাবিরহ ঠাকুর মহাশয়ের, এই সময়ে উনি ওই দুটি গ্রন্থ রচনা করেন, একটি প্রেম ভক্তি চন্দ্রিকা আর একটি প্রার্থনা। তাহলে বুঝে দেখুন এই গ্রন্থগুলি কোথার থেকে উঠেছে। সেই যে তার বিরহাবেশ, বিরহময় হৃদয়, এই তারই রসদগারে, এই জন্য তো এত মধুর, আর এত তাৎপর্যপূর্ণ, এত আকর্ষক, একবারে গৌড়ীয় বৈষ্ণব দর্শনের সারাংশ। তারপর ছিল ঠাকুর মহাশয় একদিন গঙ্গা স্নানে গাম্বিলায় গঙ্গা নারায়ণ চক্রবর্তীর গৃহে গিয়ে আর জ্বর এলো, বলেন এরপর চিতা রচনা করো। তারপর সমাধিস্থ এরা দেখলেন 3 দিন আর কোনো চৈতন্য নেই, সমাধি রচনা করলেন গঙ্গা তরে। সমাধির উপরে, চিতার উপরে ঠাকুর মহাশয়কে স্মরণ করানো হলো। তখন কতকগুলি দুরন্ত ব্রাহ্মণ তারা এসে আর নিন্দা করতে লাগলো, এই শিষ্য হয়ে ব্রাহ্মণকে দীক্ষা দেওয়ার এই ফল